কিন্তু একজন সনাতনী। যদি কেউ আমাকে শুধু ভাবেন যে আমি শুধু মতুয়া, সে ভুল করবেন। কিন্তু আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। মতুয়া আলাদা কোনো ধর্ম না, মতুয়া সনাতন ধর্মেরই একটা সম্প্রদায়। হরিচাঁদ ঠাকুর আলাদা কোনো ধর্মমত সৃষ্টি করতে আসেননি। এই জিনিসটাকেই মানুষের কাছে ঠিক মতো তুলে ধরতে হয়। তাহলে কেন আমি ঠাকুর বাড়ি এবং মতুয়া পরিবারের বলি? কারণ আমার বাপ ঠাকুরদার থেকে একেবারে গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে তখন থেকে আমার ঠাকুরদার আদান প্রদান। গুরুচাঁদ ঠাকুরের খরচ যখন হয়, খরচ বোঝেন তো, উঠে গেলি নিমন্ত্রণ যে খাওয়া দাওয়া, তখন আমার ঠাকুরদাদার বয়স ছিল 32 বছর। পদ্মবিলিয়ার কাজী হয়েছিল যে হিন্দু মুসলমান, তখন আমার ঠাকুরদাদার বয়স ছিল 30 বছর। তার 2 বছর পরে গুরুচাঁদ ঠাকুর উঠে গেছে। এবং সেই কাজিয়ায় আমার ঠাকুরদাদা অংশগ্রহণ করেছিলেন। কি কি হয়েছিল আমাকে বসিয়ে কোলে বসে বসে অনেক কথা বলে গেছে বাবা গুরুচাঁদের কথা, সেগুলো লেখাও নাই কোনো জায়গা। এই কাজিয়াতে যখন মুসলমানরা এক সাটিয়ে বলো 7-8টা কাতার দেশে ঢাল সড়কি নিয়ে, কাতার বোঝেন তো? কাতার বোঝেন? লাইন, প্রথম এক লাইন, তারপরে আর এক লাইন, এরকম 7-8 লাইন দিয়ে বসে আছে। তারপরে সব ঢাল সড়কি নিয়ে ওরাকান্দি গেল। বাবা গুরুচাঁদের কাছে বলল আমরা এখন কি করব? বাবা গুরুচাঁদ বলল শোনো, ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরা এটা সনাতন ধর্মে আছে। ধর্ম যদি না থাকে তাহলে তুমিই থাকবা না। ওরা অন্যায় ভাবে ঢাল সড়কি নিয়ে এসেছে, যুদ্ধ তোমাদের করতে হবে। বলে বাবা তাহলে তুমি আশীর্বাদ করে দাও। তখন গুরুচাঁদ ঠাকুর মা সত্যভামাকে ডাক দিল, অবর বউ আসলো। ছেলে পেলেরা যে যুদ্ধে যাবে, ধর্ম যুদ্ধে, তোমার যে সাথে জাতি হয়, আমার ঠাকুর দাদা নিজে বলেছে। তখন মা সত্যভামা বলল তুমি যদি বলো তাহলে আমি যাই। সেই কথাগুলো মনে পড়লে না আবার চোখে জল এসে যায়। আমার ঠাকুর দাদা বললো আমরা গুরুচাঁদের দোহাই দিয়ে ওরাকান্দির ধুলি নিয়ে ওখান থেকে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে ঢাল সড়কি নিয়ে যখন গেলাম, আমাদের আগে দাদুরে আমার ঠাকুর দাদা বলছে কয় হাত 6 একটা কুকুর, কালো কুকুর, মুখ মনে রক্ত মাখানো, লাল, ও দৌড়াচ্ছে। ওই কুকুর জীবনে দেখি নাই। আমরা যে বসলাম, আর ওদের মধ্যে দ্বিতীয় কাতারে সবার উপর দিয়ে 1 হাত উঁচু মাথা, ঝাঁকড়া চুল বসে আছে। সে হচ্ছে ওই সব কয়টা লিডার। কই কিডা যে ওর মাথাটা কাটিয়ে নিয়ে চলে আসলো আমরা বুঝতে পারলাম না। আর সব আল্লাহ কইয়ে দৌড় পিছ হয়ে চলে গেল। আমার ঠাকুর দাদা নিজে সেই কাজিয়াতে ছিল। আমি সেই ঘরের সন্তান, তার বড় ছেলের বড় ছেলে আমি, বুঝতে পারছেন? আর এই মতুয়া পরিবার থেকেই মা বীণাপাণি দেবী আপনাদের নাগরিকত্বের জন্য এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছে ঠাকুর বাড়ির থেকে, বুঝেছেন? প্রথম। আর কেউ কিন্তু তুলসীর মালাই কন, রুদ্রাক্ষের মালাই কন, আর সৎসঙ্গী কন, শ্রীগুরু সঙ্গী কন, এই আন্দোলনে কিন্তু কেউ যায় নাই। এই আন্দোলনটা করেছেই মতুয়ারা। এই জন্যে মতুয়াদের সঙ্গে আপনারা সবসময় থাকবেন, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত যাই হন না কেন, কারণ এই আন্দোলনের ফসল আপনারা সবাই ভোগ করবেন। এই জন্যেই তাদের শ্রদ্ধা করা আমাদের উচিত। হরিবল হরিবল হরিবল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ, নিতাই, গৌর, রাম, সীতা, মাতা পিতা প্রেমানন্দে। হরি হরিবল। আমি আগে আমার অশ্বিনী কর্তার একটা গান দিয়ে পাগলটাকে এইটা বুঝাই দিই। হ্যাঁ, আগে শুনে নেন। পাগল 2 বার হয়, ও তো বুঝতে পারে নাই। আদি পাগল কে ছিল বলেন তো? আদি পাগল সবার আগে যে পাগল হয়েছিল, দেখি কেউ বলতে পারে নাকি? ভোলানাথ, পাগলা ভোলা শিব।
এই হরি নামের পাগল। শিবকে পাগলা ভোলা বলে না? হ্যাঁ, এই তো বুঝে ফেলিছি। তাহলে পাগল নাকি বলে নাই? পাগল দুইবার হয়। প্রথম হয় ঈশ্বরকে পাবার জন্য একবার, দেখবেন তারা আর ভালো বিছানায়ও শয় না, ভালো খাবারও খায় না, শুধু একটা লক্ষ্য। এই যে একটা লক্ষ্য নিয়ে চলে, আমার ঠাকুরকে আমার চাই। সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, আর হরিচাঁদেরই ভক্ত হোক, তখন একটা পাগল পাগল ভাব হয়। আরে ভগবানের সাধনা না করলেও একটা মেয়ে মানুষেরই ভালোবাসে যদি একটা যুবক মানুষ, তার ওইরকম পাগল পাগল ভাব হয়, হয় না? কথা কও, সত্যি নে মিথ্যে? মা বাবা কয় রে এত পাগল হওয়া ভালো না, বুঝলি? আরো তো কত মেয়ে আছে। কয় তোমরা বুঝবা কি? তা কয় মেয়েটা তো কালো মেয়ে, তোরে ভালো মেয়ে এনে দেবো না। কয় আমার দুটো চোখ নিয়ে তাকাই দেখো নি। পাগল হয়ে যায় এক পাগল। বুঝতে পারছো? পাবার জন্য পাগল হয়, আর পাইয়ে গেলি তারপরে আর একবার পাগল হয়। হরিবল হরিবল। পাই যখন, এই পাওয়ার একটা আনন্দ আছে, সেই আনন্দে পাগল হয়। একদম অশ্বিনী গোসাই গানের মধ্যে বিচার করে বলে দিয়েছে। মা কেউ কথা বলে না, আমি কি আমাতেই আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। আমি কি আমাতেই আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মন পড়ায়া রোগ হয়েছে আমার মন পড়ায়া রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাকে আছি হরিচাঁদের নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। দেখবেন খুব পেট ব্যথা যদি হয়, ব্যথায় পাগল হয়ে যায় মানুষ। পাগল হয়ে যায় না? দাপাদাপি করে। এই যেও কিন্তু ঈশ্বরকে না পাওয়ার যে একটা ব্যথা, প্রিয়জনকে না পাওয়ার যে একটা ব্যথা, এই ব্যথা কিন্তু কোনো ওষুধে সারে না। একটা ছেলে কাঁদতিছে, 4-5 বছর বয়স, কান্নার থামে না, ডেকসি উঠে গেল। কাঁদিস কেন? ওর বাবা দুবাই থাকে। কয় আমার বাবার জন্য পরাণ পুড়তেছে। এই যে পরাণ পোড়া, বাবার জন্য পরাণ পোড়া, তোমার বাবার জন্য, বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্য কি পরাণ পুড়িস? যে আমার বাবারে আমি পালাম না। এই পরাণ যখন পড়বে তখন তোমার মধ্যে পাগলা পাগলা ভাব হবে। হরিবল হরিবল। বুঝতে পারছেন? তাই আমার অশ্বিনী কর্তা লিখেছে, তোমার যদি কৃষ্ণের জন্য পরাণ পড়ে তাই হবে। তোমার যদি মা কালীর জন্য পরাণ পড়ে, মা তোমার দেখা কি পাবো না? ওই পরাণ পোড়ানো। আমার মন পোড়ায় রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাকে আছি হরিচাঁদের রূপে ঘরে ঘরের বাহির হয়েছি।
পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। সখী রে প্রাণ সইলে, ও সখী রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতোয়ারা সই হয়ে, পাগল পারা মাতোয়ারা কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আরে ঘরের বাহির হয়েছি। হয়ে পাগল পাড়া মাতোয়ারা, এই মাতোয়ারার শব্দ থেকেই মতুয়া শব্দ এসেছে। খালি হরিচাঁদের ভক্তরাই যে মতুয়া তা নয়, কিন্তু আজকে একটা কথা শুনে যান। যদি কেউ কালী ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, রাম ভক্ত হয়, যার ভক্ত, এই আসতে পারে, যতদিন সে মতুয়া হতে না পারবে সে কিন্তু তার ইষ্ট দর্শন পাবে না। যদি বলেন আপনি এত বড় কথা বলেন, হ্যাঁ বলছি তো, আমার কথা যদি ভুল বর্তাতে পারেন আপনি যে সাজা দেবেন আমি তাই দেব। ওই মতুয়া মানে মাতোয়ারা হওয়া। যদি আপনি গুনে গুনে মালা জপেন, প্রথম গুরুদেবের কাছে গেলে আপনাকে মালা দেবে। যদি ভাবেন যে আমি এই মালা পেয়ে গেছি, আমি বৈষ্ণব হয়ে গেছি, না। এই গুনতে গুনতে যখন অভ্যাস যোগে পরিণত হয়ে যাবে, কথা বলিস না তোরা, সামনে এরা কি করছে, এরা বসে বসে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, গভীর রাত এখন, একদম গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, এগুলো নিয়ে যান, বাড়িতে গিয়ে ভাববেন। আমরা একেবারে নামের মালা গলায় দেখলেই ভাবি মহাবৈষ্ণব, না, ওটা কেবল ভর্তি হয়েছে, কেবল স্কুলে ভর্তি হয়েছে। প্রথম যখন স্কুলে ভর্তি হলে কি ক খ সরেওয়া এবিসিডি বানান ফলা শিখতে হয় না? ওগুলো যখন মুখস্থ হয়ে যায় তখন কি কয় কাকাতুয়ার মাথায় ছুটি, ক্ষয় খেকসি এলি পালাই ছুটি, এই বলে কি মুখস্থ করা লাগে? তখন যেভাবে ক লেখা শিখেছিলাম সেই ক লেখা কি আর থাকে? পেশাইয়ে কত কায়দা করিয়ে, বুঝতে পারছেন কি বলছি? যদি কৃষ্ণ ভক্ত হয় তারও মতুয়া হতে হবে, অর্থাৎ মাতোয়ারা হতে হবে। মাতোয়ারা হয়ে গেলে নামের মালা আর থাকবে না, শুধু হা কৃষ্ণ বলে দুই চোখের জলে ভেসে জ্ঞানাতীত হয়ে যাবে। এই জায়গায় দাঁড়ায় আমার অশ্বিনী কর্তা লিখেছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। হরি হরি বল। অশ্বিনী কর্তা লিখতে কিছু বাকি রাখে না, সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায় অশ্বিনী কর্তার একটা গানের 2 লাইনের মধ্যে তাই আছে। বুঝতে পারছেন কি জিনিস দিয়ে গেছে, কি তত্ত্ব। তাহলে আপনাকে মতুয়া হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর যে মা কালীকে পেয়েছিল, সে কি চণ্ডী পাঠ করে পূজা দিত? লেখাপড়াই জানতো না, কই চেনে না, তাহলে লোকটা চণ্ডী পাঠ করবে কি করে? শুধু মতুয়া হয়েছিল কি, মা 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 দেখা দাও, মা মা মা, এই চোখের জলে ভেসেছিল মতুয়া, মাতোয়ারা।
মতুয়া শব্দের মূল শব্দ হচ্ছে মাতোয়ারা, মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে গালাগালি দিত মতুয়া বলে। এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের গোপালগঞ্জ সাব ডিভিশনের একটা গালাগালি মতুয়া। যখন এই মেতে যেত, মেতে যেত, লক্ষ্য রাখি আমার দিক, মেতে গিয়ে নারী পুরুষ ধুলায় গড়িয়ে পড়তো, কারো বসন খুলে যেত, তখন মানুষ গালাগালি দিত, মতুয়ার দল মাতিয়ে গেছে। আর বরিশালে বলতো হালার পোহালা মৈক্যর দল, মৈক্যর দল এখনো কয়। আবার অন্য ডিস্ট্রিক্টে কয় হট্টি বোলার পার্টি। এই মাতোয়ারা যেমন আমার সঙ্গে গান গায় আমার কনিষ্ঠ ভগ্নী। কনিষ্ঠ ভগ্নী মানে কি? ছোট বোন। এইটাকে আমি এও বলতে পারি আমার কুট্টি বুন্ডি। বুঝতে পারছেন কি বলছি? কাকাকে কেউ বলে আঙ্কেল, কেউ বলে কাকা, মুসলমানরা বলে চাচা, বলে তো। আবার আমাদের গ্রামে আগে বলতো দুদু, ছোট দু বড় দু, বলে নাই? শোনেন নাই আপনারা কি? আবার কেউ বলে খুড়ো, খুড়ো, আমার মাইজে খুড়ো। কি এগুলো জানেন তো আপনারা? না জানেন না? জানেন তো। তাতে কি মানুষের পরিবর্তন হয়ে যায়? খুড়ো, দুদু, কাকা, চাচা, আঙ্কেল। ঠিক ওই রকম একটা গালাগালি ছিল মতুয়া। যদি বলেন আপনি কোথায় পেলেন, অশ্বিনী ঘোষের গানে আছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আছে না? যদি ধরবি মতুয়ার বলি আছে। আমি অথেন্টিকতা না নিয়ে একটা কথা বলি না, জেনে রাখবেন। আমি যেটা বলবো সেটা জেনে শুনে বলবো, যেটা জানবো না বলবো বাবা আমি এটা জানি না। এটা আমাকে আমার দাদুগুরু পাগল বিজয় সরকার শিখিয়ে দিয়ে গেছে। বলছে যেটা বুঝবে না জানবে না কখনো কুতর্ক করবে না, এক কথা বলবে আমি এটা বুঝি না বাবা আপনি আমাকে বুঝিয়ে দিন, তাতে তোমার সম্মানহানি হবে না। কিন্তু যখনই তুমি উল্টো পাল্টা মিথ্যা বুঝাতে যাবে, জানা মানুষ তোমাকে ঠেসে ধরলে তোমার সম্মান চলে যাবে। তাহলে মতুয়া ছিল গালাগালি। আর এখন অনেকে বলছে ফেসবুকে মতুয়া আলাদা ধর্ম, আমরা হিন্দু না, আমরা মতুয়া ধর্মের মানুষ। আছে না একদল বেরোইছে, কি দেখছেন তো নাকি? কথা কন না কেন আপনারা? দেখেন নাই? আর আমি তার প্রতিবাদ করি বলে আমাকে কি গালাগালি ডানা করে। ওরা দেখাতে পারবে না কোনো জায়গায় যে হরিচাঁদ ঠাকুর কোনদিন বলেছে যে মতুয়া আলাদা একটা ধর্ম দেবার জন্য আমি এসেছি। বুঝতে পারছেন? ও হয়ে মাতোয়ারা পাগল পারা, মাতোয়ারা সই, ও হয়ে পাগল পারা, মাতোয়ারা ফুলের ভয়ে ভুলে গিয়েছি, হরি হরি বলে ফুলের ভয় ভুলে গিয়েছি আমি, আমাদের আছি হরে ঘরের বাড়ি হয়েছি। একটা কথা আপনাদের কাছে আমি বলে রাখি, ভগবান যতবার এসেছে ছোট, তার বংশের লোকজন কিন্তু ভগবানকে ভাঙিয়ে খেয়েছে, কিন্তু ভগবানের যে তত্ত্বটা, ও রামের ছেলে দুই ছেলে রব কুশো বোঝে নাই, কৃষ্ণের যে সন্তানগুলো ছিল তারাও ঠিক পায় নাই। বুঝতে পারছেন কি বলছি? এটা যুগে যুগে, শুধু ভগবান নয়, যেসব বড় বড় গুরুরা এসেছে মহৎ ব্যক্তি, দেখবেন আপনারা, তাদের কাছে জিজ্ঞেস করবেন এই তত্ত্বটা ভাঙিয়ে দেন, ওই তত্ত্বের মধ্যে ঢোকার মতো তাদের
খুব কম মানুষ জন্মগ্রহণ করে সেই বংশে। এগুলো বোঝে তারা, প্রকৃত ভক্ত যারা। এই জন্য অশ্বিনী ঘোষের গান লেখার পরে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে গেল, বাবা দেখো তো গানগুলো, আরে অশ্বিনী রে, তোর গান এ তো পায়খানার মতোই। তার মানে তুমি এইরকম তুলনা দিলে বাবা, ভাই বুঝিস না, এত ভালো হয়েছে, কিন্তু এ খাবার সবার পেটে সহ্য হবে না, সবাই খাবেও না, যে তত্ত্ব তুই লিখেছিস। কয়জন মানুষ অশ্বিনী ঘোষের গানের ঠিক ঠিক মতো ব্যাখ্যা করতে পারে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। কোন ভক্তির কথা বলিস? ব্যাখ্যা করে বুঝাও তো। অহৈতুকী প্রেম ভক্তি, অহৈতুকী প্রেম কার? শ্রীমতী রাধার। রাধা প্রেম ব্যাখ্যা করতে গেলে 4টি শব্দ আছে: অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই জন্য আমার তারকচাঁদ কি বলেছে? তারক কয়, পাগল যারা গোপী তারা ধরিকে তোরা ওই পাগলে আছে না। এই জায়গাটাকে ব্যাখ্যা করা এখানে মন নিয়ে এত সোজা না, কিন্তু এই জন্যে গুরুর দরকার। তাই আমার অশ্বিনী কর্তা কি লিখলেন? এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, ওরে মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি শরীরে ঔষধে দিল সাই, হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, তাহলে আমি পরাণে বাঁচি, আমি কি আমাকে আছি। হরে ঘরে বাহির হয়েছি। হ্যাঁ, হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি সই, আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি মন পোড়া বাউলি সেজেছি, জয় জয় হরি 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 বলে। আমি মন পোড়া বাউলি সেজেছি, আমি কি আমাকে আছি। হরে ঘরের বাহির হয়েছি। এইবার আমরা দেখব, এতক্ষণ তাকে পাবার জন্য কেঁদেছে। যারা যাবেন, রাত 12টা বেজে গেছে, আস্তে আস্তে যান। আমি প্রশ্নগুলোর জবাব না দিয়ে তো যাব না, কেউ না থাকলেও খালি জায়গায় জবাব দেব, তারপরে যাব। এটা হচ্ছে কবি গানের নিয়ম। তাই নাহলে বাড়ি গিয়ে ঘুমাইও আমি সুখ পাবো না। এইবার তারে যখন পেয়ে গেল, তখন কি হলো? লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চকাটা, চাঁদ কুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। লেগে সেই রূপের ছটা, আমার খসে পড়ল পঞ্চকাটা,
চাঁদকুলের পর দিয়ে বাঁকা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আখি সরি, আমি যেদিকে ফিরাইয়া কিশোর, ও হরিময় জগৎ দেখতেছি, আমি হরিময় জগৎ দেখতেছি। আমি আমাকে আছি আরে ঘরের বাহির হয়েছি। তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে। এই যে দেখেছেন পরিষ্কার গুরুবাদ, অর্থাৎ গুরু তোমাকে ধরতেই হবে, এই জন্য ধরার মনা। তারক চাঁদ বলছে, তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি, এবার অশ্বিনী ওই রোগে মরুক জলে সই। অশ্বিনী ওই বেশি আছে, রোগে কোন বেশি আছে? হরিবল। মরুগি জ্বলে ও তাহলে আনন্দে নাচি, জয় জয় হরি হরি বলে আনন্দে নাচি। আমি আমাকে আছি আরে ঘরের বাহির হয়েছি। হায় গো ও ও ও সে সদানন্দ ব্রহ্মচারী হয়ে দাঁড়াইয়ে সবার ভার। আমাকে কল্পনাতে করেছে মহানন্দ হালদার। এ বাবা, বেহালায় কি ইকো আছে না? এরকম বাজতেছে কেন বেহালা? দেখো তো বেহালার সাউন্ড পরিষ্কার পরিশুদ্ধ পাবে। বলে সাধু, বলো মরে, আমি জানতে চাই সনাতনের মধ্যে সূক্ষ্ম কেন বসালো তারক গোসাই। সূক্ষ্ম শব্দ বসানো লাগিত না গো। হ্যাঁ, আমি বলি তোমার ধারে যদি আবর্জনা না মিশিত সনাতনের ভিতরে, শুধু মাখন আর দুধ, দুধের মধ্যে সবটুক তো আর মাখন না, জলীয় অংশ আছে আর মাখনের অংশ আছে। যখন রাজহংসের কাছে দুগ্ধ দেওয়া হয়, রাজহংস কি সবটুকু পান করে? করে কি? কতটুকু খায়? ওর মধ্যে ক্ষীরের অংশ রাজহংস নেয় তুলে, আর জলীয় অংশ বেছে বেছে রাজহংস দেয় ফেলে। এই আগে যে সনাতন ছিল গো, যখন এর নাম হিন্দু ধর্ম হলো, ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদের আবর্জনা ভেতরে ঢুকিল। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ লিখন করে বলি সবার কাছে, তখন কিন্তু বিভিন্ন রকমের জিনিস ঢুকিয়ে দিয়েছে। যেমন এই যে মা বাবা মরে গেল, ভালো করে দেখে নে তারপরে বাজা। মা বাবা মরে গেলে আমরা কি করি? ঠাকুর মশাইকে ডেকে এনে শ্রাদ্ধ করে মন্ত্র বলাইয়ে আমরা মা বাবার আত্মা স্বর্গে পাঠাই।
একেবারে জলি মিথ্যে কথা এটা। কেউ মন্ত্র বলে কোনো আত্মাকে কোনোদিন স্বর্গে পাঠাতে পারে না, আর নরকেও দিতে পারে না। যার যার কর্ম ফলে তার তার স্থান নির্ণয় হয়। তাহলে ধর্ষণকারী, দুর্নীতিগ্রস্ত, খুনি, এই আত্মাও তো তাহলে সব স্বর্গে পাঠায় দেবে ওনরা মন্ত্র করে। জীবন ভরে আকাশ করবে, ব্রাহ্মণ এসে মন্ত্র করে স্বর্গে পাঠিয়ে দেবে। বুঝেছেন কি বলছি? তাহলে শ্রাদ্ধ তো সবারই হয়, ধর্ষকেরও হয়, দুর্নীতিগ্রস্ত মরে গেলেও হয়, ঘুষখোরেরও হয়, যে এগুলো না করে তারও হয়। তাহলে কি হয়? বুঝতাম যে খারাপ মানুষ তার শ্রাদ্ধ করতে ব্রাহ্মণরা যায় না, না বাবা ওরে আমি পাঠাতে পারবো না, ও যে আকাশ টাস করেছে ওরে পাঠানো যাবে না, বলবে না। আরো ও যে টাকা পয়সা অন্যায় করে জোগাড় করেছে, ওর বাড়ির চারটা আরো বড় হবে, সোনার বাটি, সোনার ঘটি, কালো গরু, অনেক কিছু, সেগুন কাঠের খাট। তাহলে বোঝা যাচ্ছে এই জায়গায় একটা লোভনীয় ব্যাপার, ব্যবসার ব্যাপার। এই যে যে জিনিসগুলো ঢুকানো হয়েছে সনাতনের মধ্যে, তাহলে এইগুলো যদি বাছাই করা না হয় তাহলে কি হবে? এই জন্য সূক্ষ্ম মানে সারাংশ, প্রকৃত কণ্টক ধর্মীয় অংশ। আপনি একজন ধার্মিক হতে চান, কৃষ্ণ ভক্ত না রাম ভক্ত না কালী ভক্ত না মুসলমান না খ্রিস্টান, কে আপনি বলুন? যদি ধার্মিক হতে চান, হরিচাঁদ ঠাকুর তার জন্য কয়েকটা বাণী দিয়েছেন, ওইটুকুই সূক্ষ্ম কথা। ওই কয়টা বাণী যদি আমরা বিশ্ববাসী মানি, আপনি যে সম্প্রদায়ের হন, হরিচাঁদের বাণী মানতে আপনার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না, আপনার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, আপনার জৈন ধর্ম ত্যাগ করতে হবে না, শিখ ধর্ম ত্যাগ করতে হবে না, আপনার কৃষ্ণ ভজন বাদ দিতে হবে না। ওই বাণী কয়টা মানেন, আপনি যার ভজন করছেন সেই ভজনেই আপনি আপনার ইষ্টকে লাভ করবেন। কি বলছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি গো, তোমরা কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম, হরিতুল্য সেই। যে যাকে ভক্তি করে গো, ওরে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। বলুন এই কথা লেখা আছে কিনা হরিলীলামৃতের ভিতর? বলেন মতুয়ারা বলেন, আছে তো? বিশ্ব মানবের কল্যাণ যে ধর্ম কথায় না হয়, সে ধর্ম কথা কখনো ধর্ম কথা নয়। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ হবে, সেটাই ধর্ম কথা। আর তাই না হলে বুঝতে হবে ওটা আবর্জনা, এক শ্রেণীর মানুষকে ঠকিয়ে খাওয়ার একটা পথ মাত্র। যেমন কুলগুরু প্রথা। আমার বাবা যে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিয়েছে, তার ছেলের কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, তার ছেলের কাছ থেকে তার ছেলে নেবে। একে কি প্রথা বলে? বলেন কি প্রথা? কুলগুরু। একেবারে খারাপ জিনিস এটা ঢুকাইছে। এটা কোনোদিনও ছিল না, এই সনাতন ধর্মে কোনোদিন ছিল না। সনাতন ধর্মে 4 বছর পর পর সেন্সাস হতো। বৈদিক যুগে
যদি কোনো ব্রাহ্মণের সন্তান সে ব্যবসা বাণিজ্য করতো তাহলে তার বৈশ্য লিখতে হতো, বৈশ্য সে। যদি কোনো ব্রাহ্মণের সন্তান কুকাজ করত সে শূদ্রে পরিণত হতো, যেমন অজামিল কর্মচণ্ডাল, কিন্তু ব্রাহ্মণের ছেলে। বোঝা গেল? আবার যদি কোনো শূদ্রকুলে জন্ম নিয়ে সে সাধন ভজন করে ব্রহ্মত্ব লাভ করেছে, সে ব্রাহ্মণ হয়েছে। যেমন সনাতন ধর্মের ধর্মগুরু, তিনি কিন্তু জারজ সন্তান। আমি তার অসম্মান করছি না। বলুন তো সনাতন ধর্মের ধর্মগুরুকে, যার জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালন হয়, দেখি জানেন কিনা, বলতে পারবেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার যখন জন্ম হয়েছিল তখন কি তার বাবা তার মাকে বিয়ে করেছিল? তাহলে কুমারী অবস্থায় যদি কোনো পুরুষের দ্বারায় কোনো নারীর সন্তান হয়, তাহলে সেই সন্তানটাকে কি সন্তান বলে? বলেন, জারজ বলে। এই জন্যই আমাদের সনাতন লিখেছে, জন্ম হোক যথা তথা, তোমার কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবে অভ্যন্তরীণ আলো। জন্ম তোমার কিভাবে হয়েছে এটা বড় কথা নয়, তোমার কর্মের দ্বারাই তোমার জীবনের পরিবর্তন আনতে হবে। হরি বল, হরি বল। এই জন্য হরি বলেছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, তোমরা অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মিশছে না কিন্তু, ঠিক করে দেখে শুনে দাও। এই যে কুলগুরু প্রথা, কুলগুরু শব্দটা আগে ছিল, কিন্তু ওই বংশানুক্রমে ওই কুলগুরু না। কুলগুরু কি? যার কুলকুণ্ডলিনী চৈতন্য হয়েছে, তিনি হচ্ছেন কুলগুরু, চেতন গুরু। বুঝতে পারছেন কি বলছি? ওটারে নিয়ে গেছে বংশানুক্রমে গুরুগিরি। ছোট্ট একটা গল্প কব কব কব। একজনের নাম আব্দুল জব্বর। তার হয়েছে জ্বর। ধীরে 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 বাজা, ক্যারকার ক্যারকার করিস না, খালি স্থায়ী করে। ডাক্তার বাবুর কাছে গেছে। ডাক্তার বাবু পরীক্ষা করে দেখে ওর প্যারা টাইফয়েড হয়েছে। ডাক্তার বাবু ওর প্রেসক্রিপশন লিখেছে, বলছে দেখো সকালে, দুপুরে আর রাত্রিতে খাবার পরে এই ক্যাপসুল দিলাম একটা করে, 3 বার দিনে খাবার। নাম কি? এন্ট্রোমাইসিটিন 500 mg। প্যারাটাইফয়েড। বলছে তোমার জ্বর উঠলে আর একটা ট্যাবলেট দিলাম, এটা প্যারাসিটামল। এটা জ্বর না হলে কিন্তু খাওয়া না, এটা বিবেচনা করে খেতে হবে। আর ওই যে এন্ট্রোমাইসিটিন, ওটা একদম 12টায় কোর্স। একটা যদি বাদ যায় আবার কিন্তু 12টা খেতে হবে, ডেলি 3টে করে। তোমার অম্বল টম্বল আছে নাকি? ও কয় অম্বল সম্বল করেই তো বাঁচে থাকি। এইদিকে তাকাও, এই ট্যাবলেটটার নাম হচ্ছে জিনট্যাক 150। এটা ভোরে খাবার আগে একটা করে ডেলি খাবা। তোমার মাথা টাথা ঘোরে? বলে ঘোরে না তো, দুর্বল হয়ে গেছে না। এই যে শোনো, এই ক্যাপসুলটার নাম বিকোসুল। এটা ডেলি একটা খেতে করবা না ভুল। ওইগুলো একদম লিখে দিয়েছে, ডেলি একটা। আর ওটা একেবারে সকাল খাবার আগে একটা খালি পেটে। আর এন্ট্রোমাইসিটিন 3টে ডেলি। আর যেটা প্যারাসিটামল, ওটা বিবেচনা করে খেতে বলেছে, বিবেচনা করে খাবা। তা আব্দুল জব্বর একটু আজুয়াটাই, বিবেচনাটা কি? বাড়ির পাশে ওর এক চাচা আছে, তার নাম মনসুর। গিয়ে বলছে, মনসুর চাচা কি?
এই যে সব ট্যাবলেট তো ক্যাপসুল লিখে দিয়েছে, এই টাইম খেতে হবে, এই বিবেচনা করে এইটা খেতে বললো, এর মানে কি? বুঝিসনি? বলে না, বিবেচনা হিন্দু ডাক্তার লিখেছে তো। বলে হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদের, ওরা তো বলে বউ আর আমরা বলি বিবি, ওটা বিবেচনা না, বিবির সোনা। তাহলে তোর বাড়ি যে বিবি আছে, ওই বিবির প্রস্রাব কায়দা করে ধরবি, আর ওই প্রস্রাব একটা কাপের মধ্যে ওই ট্যাবলেট গোলাইয়ে খাবি। কোথায় বিবেচনা আর কোথায় বিবির সোনা? এই বিবির চোনা, বিবেচনাকে বিবির চোনা বানানো যায় কুলকুণ্ডলিনী চৈতন্য গুরুকে বংশানুক্রমে গুরুগিরি করে খাও। তা বুঝতে পারছেন? এই যে আবর্জনাগুলো ঢুকেছে, এইগুলো পরিষ্কার করবার জন্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম এসেছিলেন। তাকে তাড়ানো হয়েছে, নবদ্বীপ থেকে তাকে তাড়ানো হয়েছে। তারপরে উড়িষ্যা থেকে আমার সোনার গৌড় হারিয়ে গেছে। হরিচাঁদ ঠাকুরের আসার দরকার হতো না যদি শ্রীমান মহাপ্রভুকে তখন সম্মান করা হতো। ভাবতে পারেন? এই জন্য মহাপ্রভু এসে কি বললেন? তিনি বললেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শুধু ব্রাহ্মণেরা গুরু হবে কেন গো? জন্ম নিলে ব্রাহ্মণ কুলে, ভক্তি থাকলে শূদ্রের সন্তানও তার বৈষ্ণবত্ব মেলে। প্রথম আরম্ভ করেছিলেন আন্দোলনটা শ্রীকৃষ্ণ, একদম শেষের দিকে। এই জন্য সমস্ত যুদ্ধ বিগ্রহের পরে রাজসূয় যজ্ঞ করে তারপরে বললেন, দাদা যুধিষ্ঠির, যত কিছু করেছো একটা কাজ করতে হবে, তাহলে পরিপূর্ণ হবে। কি? বৈষ্ণব সেবা দিতে হবে। তাহলে বৈষ্ণব কোথায় পাবো? এই দেখেন, বলে আছে। কে? তার নাম রুইদাস মুচি। মুচি রুইদাস যাও তাহার পাশ, কর নিমন্ত্রণ, তারে সযতনে গৃহে এনে করাবে ভোজন, আর তার প্রসাদে সবাই মিলে পাবে গো। দেখবে কি আনন্দ হবে। এই যে প্রথম কোপ বসাইয়ে দিলেন শ্রীকৃষ্ণ মাধব। তাহলে কৃষ্ণ আর কি কেউ ছিল না? ওই টাইমের থেকেই কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যে সমাজের যে পরিবর্তন দেখা যাচ্ছে, তাতে এক শ্রেণীর মানুষ তারা যোগ্য না হয়ে যোগ্য সূত্র গলে নিয়ে চলছে, ছোট জাত বলে ঘৃণা করছে। আমি দেখিয়ে যাই যে বৈষ্ণবত্ব শুধু ওই জাত বিচার করে নাই। রুইদাস মুচির ছেলে, সেও বৈষ্ণব হতে পারে। সদানন্দ এই যে আবর্জনাগুলো, এই আবর্জনা পরিষ্কার করে সূক্ষ্মটুকু তুলে আমার হরিচাঁদ ঠাকুর ধরে দিয়েছেন সকলের করতলে। সারা বিশ্ববাসী তোমরা যারা গো, যদি ঠাকুরের বাণী ধরে তাহলে চলতে পারলে জীবনটা দেখবে পরিবর্তন করে। আগামী কালকের থেকেই তুমি প্রতিজ্ঞা করো, আমি আর মিথ্যা কথা বলবো না, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে। যে কেউ মনে মনে ভাববেন না আমি অনেকগুলো আচারমালা নিয়েছি, বড় চুল রেখেছি বলে আমি মতুয়া, বড় মতুয়া না। আপনি আপনার মনের কাছে জিজ্ঞেস করে দেখুন আপনি মিথ্যা কথা বলেন কিনা।
যদি মিথ্যা কথা মুখ দিয়ে বলেন মতুয়া আপনি নন, চেষ্টা করছেন এই স্কুলে তাইতে ভর্তি হন, এইবার পড়াশোনা কেমন করবেন ঠাকুরের বাণী মেনে, ঠিক সেই অনুপাতে জায়গা পাবেন শ্রীহরির চরণে। একদম পারফেক্ট কথাগুলো বলে দিচ্ছি। কেউ যদি মনে ভাবে আমি একবারে মোটা মোটা তুলসীর মালা নিয়েছি, আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, হবে না, হয় না। পোশাক পরিচ্ছদের মধ্যে কিন্তু ধর্ম না। আবার এই পোশাক পরিচ্ছদ আমরা পরি কেন? পরি মনটাকে পরিবর্তনে আনার জন্য সহায়ক হয়। কিন্তু আবার অনেকে পোশাক পরে আকাজও করে বেড়ায়। ঠিক বলছি তো নাকি? সাধুর পোশাক পরে দেখবেন কত মদ গাঁজা খায়, সমাজের যুবক ছেলেদের কুপথে নিয়ে যায়। কে বলেছে ওনারে ওইভাবে গাঁজা খেতে, ওইভাবে মদ খেতে, আর দলে যুবকদের নিয়ে সেইভাবে মাতে? আছে না নাকি? খারাপ কথা বলতেছি নাকি না? এই নেশার বিরুদ্ধে লড়াই করেছেন আমার চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর। না না না, নেশা যদি করিতে হয় হরি নামের নেশা করো, গুরু নামের নেশা করো। দুঃখের কথা বলতেই হয়, এখন দেখা যাচ্ছে বারুণীর সময় কোন কোন মতুয়ার দলের কিছু কিছু মানুষের মুখ দিয়ে মদের গন্ধ বের হয়। খুব খারাপ, খুব খারাপ। হরি নামে মাতোয়ারা হতে গেলে নেশা করা লাগে না। আর এক কাঠি দিয়ে কেউ ডঙ্কা বাজাবেন না, দুটো কাঠি। ওই ডঙ্কায়ও হরিবোল বলবে, চামড়া দিয়ে ডঙ্কা ছাইতে হবে, তাই নলে প্রেম হবে না। ওই ড্যাব ড্যাবা ড্যাব 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 ড্যাবা ড্যাব ড্যাব, ওটা কিসের বাজনা? প্রেমের বাজনা। ঠিক ঠিক চামড়ার ডঙ্কা আর কাঁসার কাশি আর সিঙাই দিয়ে টান। যদি একবার একমুখী হয়ে করে হরি নামের গান, মানুষ পাগল হয়ে ছুটে আসবে গো। আগে কয়জন মতুয়া ছিল, এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু হরি নামের টানে এলো। বুঝতে পেরেছেন কি বলছি? এর মধ্যে একটা শক্তি হরি ঠাকুর দিয়ে গেছে। এই জন্য আমার তারক গোসাই বলছেন যে এই সনাতন ধর্মের মধ্যে যে আবর্জনাগুলো ঢুকানো হয়েছে, সেই আবর্জনাগুলো পরিষ্কার করে গ্রহণ করো সূক্ষ্ম তত্ত্ব, তবেই তুমি জানতে পারবে ধর্মের কি মাহাত্ম্য। তাহলে সত্য রক্ষা করো। আর কি? যার এক বিন্দুতে তোমার আমার দেহ গো, এই যে গঠন হয়, সেই বিন্দু যেন বেভিচারে কেউ করো না ক্ষয়। সৃষ্টির তরে নারী পুরুষ এক হয়ে যদি হয় কেহ মিলন, যার দ্বারা কন্যা পুত্র করে জন্মগ্রহণ, তাতে ধর্ম নষ্ট হয় না রে ভাই। কিন্তু কাম কামনার ঘোরে মানুষ বেভিচার করে ওই সম্পদ কত নষ্ট করে। এই জন্য বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কেন বলল? বৈষ্ণব সমাজে একটা বেভিচার, বিরাট বেভিচার। দেখা যাচ্ছে নিজের স্ত্রীকে ত্যাগ করে বেকাশ্রিত হয়ে চলে গেল,
কিন্তু আবার গিয়ে সঙ্গে বিধবা নিয়ে ঘুরছে। এটা তো আমার নিতাই গৌরের মত না। হয় বিয়ে করো, না হয় সন্ন্যাসী হও। যদি তোমার নারীর প্রয়োজন হয় তাহলে সম্মান দিয়ে নিয়ে এসো, শাখা সিঁদুর দাও। এদিকে তোমার নারীও লাগবে, আবার শাখাও থাকবে না, সিন্দুরও থাকবে না, আবার ইন্দুরের কাজ বন্ধ করতে পারবে না। এ কোন কলে? এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, কি বলছে? হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে ব্যভিচার। তাহলে আমাদের মূল দুটো জিনিস, একটা সত্য রক্ষা আর একটা পিতৃধন রক্ষা। পিতৃধন রক্ষা আপনি একা করতে পারবেন না, তার জন্য এর যে কৌশল আছে সেটা জানবেন আপনার গুরুর কাছে। এই জন্য ধরা, মতুয়াদের গুরুকে বলে ধরা। তুমি কার ধরা? আমি মনিম গোসাই ধরা। তুমি কার ধরা? আমি কীর্তিবালী গোসাই ধরা। কয় না? কয় কি না নাকি? তুমি কার ধরা? আমি বিজয় পাগলের ধরা। ধরা মানে কি? অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিবি ধরে কর সাধন। যে ধরার সন্ধান জেনেছে রে ভাই, ওরে তাকে তোমরা ধরো। ধরার সন্ধান না জেনে কেন বারে বারে মরো। এই জন্য আমার অশ্বিনী গোসাই তিনি গান লিখেছে, কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। তুমি পারবে নারীর কাছে গিয়ে ঠিক থাকতে? পারবে না। ছোট, এর কৌশলটা তোমাকে জানাবে, এর জন্য তোমার তাকে ধরতে হবে। এই ধরাকে বৈষ্ণবরা বলে শ্রীগুরু। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি গো, ওরে ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে আমার দেব পদ্মজনী। আর সাধকের স্থান হয় সেই বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই মতুয়া তত্ত্ব আর বৈষ্ণব তত্ত্ব একটুও পার্থক্য নাই, যদি খাঁটি হয়। খাঁটি মতুয়া, খাঁটি বৈষ্ণবে কোনো পার্থক্য নাই। তত্ত্বের ঘরে আলোচনা করে অনেক দেখেছি ভাই, নামটা আলাদা হতে পারে গো, তত্ত্বদর্শী যারা একই জিনিস জেনে বাবা তত্ত্বজ্ঞ হলো তারা। তত্ত্বের ঘরে সেবে ভাষা আলাদা হতে পারে। কেউ বলছে শ্রীগুরু, কেউ বলছে ধরা। ওই শ্রীগুরুই আপনাকে ধরা শেখায়। এখানে বৈষ্ণব কেউ আছেন? শিক্ষার ঘরে গেছেন, আছেন কেউ? থাকলে তিনি ভালো করে জানেন যে ওই ধরাটাকে শিখতে হয় শ্রীগুরুর কাছে। কারণ আগে তো ব্রাহ্মণরাই দীক্ষা দিত, ওরা এসব জানতো না। খালি ওই মন্ত্রটা কানে দিয়ে তোলা আদায় করা ছিল কাজ। বুঝেছেন কি বলছি? আমার চৈতন্য মহাপ্রভু প্রথম এসে এর বিরুদ্ধে তিনি আন্দোলন করেন। আর হরিচাঁদ ঠাকুর একদম এবার গুরুচাঁদ ঠাকুর এর মূল শিকড় তুলে দিয়েছে। এখনো
সবার ঘরের থেকে যে চলে গেছে তা না। যারা এখনো ভাবে ওই দীক্ষা নেবে হাতের জল শুদ্ধ হবে, এটাও একটা মিথ্যা কথা। আপনি দীক্ষা নেওয়ার পরে ড্রেনের এক গ্লাস জল ভরে খাইয়ে দেখেন তো কেমন শুদ্ধ হয়েছে, কলেরা যদি না হয়। এই যে মিথ্যা কথাগুলো বাজারে চালানো হয় যে দীক্ষার শিক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, ঠিক পাইছে যখন করোনা হয়েছিল। করোনার ঠেলায় পড়ে শুদ্ধ আর শুদ্ধ কারে পাই ঠিক পাইছে, প্রত্যেকবার পায়খানা করে করে তারপরে হাত দিয়ে সাবান দিয়ে দাও, বাইরে যাইয়ে বাড়ি এসে সাবান দিয়ে দাও। কেন? হাতের জল সময় শুদ্ধ হয়ে গেছে না, এত করোনার ভয় কেন? কি আমার বেশি উচিত কথা বলা হচ্ছে নাকি? নাকি হ্যাঁ, এই বাস্তবের কথাগুলো আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ বলেছে। ইহাই খাঁটি ধর্ম কথা। ধর্মের মধ্যে যত আবিলতা, সেই আবিলতাকে পরিষ্কার পরিশুদ্ধ করে তার সূক্ষ্মটুকু দিয়েছে ধরে, একদম সূক্ষ্ম। ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন আপনার গাদা খানেক বই পড়তে হবে না ধার্মিক হতে। এমনি জানবার জন্য পড়তে পারেন, ইতিহাস জানতে পারেন, ভূগোল জানতে পারেন, কিন্তু ধার্মিক হতে গেলে ঠাকুরের ওই কয়টা কথাই যথেষ্ট। আপনি যে মতের হন, মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ, পার্সি, জৈন যাই হন না কেন, কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত যাই হন, তাহলে কি মারাত্মক সূক্ষ্ম জিনিস আমাদের কাছে দিয়ে গেছেন, যেটুক সমস্ত ধর্মের মূল কথা। আপনি টাই বেঁধেও সাধু হতে পারেন, পোশাক পরে, ছুটকোট পরে। আপনি সরকারি চাকরি করেও সাধু হতে পারেন, রাজনীতি করেও সাধু হতে পারেন। এই বাণী কয়টা মানতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, পিতৃধন ব্যভিচারে নষ্ট করা যাবে না, পরনারী মাতৃ সমজ্ঞান করতে হবে। আপনি যা করবেন তার মধ্যে দিয়েই আপনার সাধুত্ব প্রকাশ পাবে। আমি জীবনে একজন পুলিশকে পেয়েছিলাম, বাবা কোন থানা যেন ওটা, রিজেন্ট পার্ক, কলকাতা রিজেন্ট পার্ক। এটা বাম ফ্রন্ট আমার আসতে, খুব সম্ভব 8 সালে। এক মাস আমাকে পুলিশের সিকিউরিটি দিয়েছিল বিশেষ কারণে। উনি রিজেন্ট পার্কের একজন সাব ইন্সপেক্টর ছিলেন, লোকটা মুসলমান। আমি একটা চাও তাকে খাওয়াতে পারি নাই। তখন এক কাপ চায়ের দাম ছিল 50 পয়সা। আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা সাহেব, আপনি যে আমার একটা চাও খেলেন না আপনি? তখন চোখ দুটো ছলো ছলো হয়ে গেছে। বলছে, দেখুন, আমি যে পীরের কাছে মুরিদ হয়েছি, মানে দীক্ষা নিয়েছি। আমি যখন প্রথম ডাইরেক্ট সাব ইন্সপেক্টরে পরীক্ষা দিয়ে জয়েন্ট লেটার পেলাম, পাস করলাম, আমি আমার পীরের কাছে গেলাম যে আমি এই চাকরিটা পেয়েছি। তখন পীর সাহেব বলল, করতে পারিস, যা বেতন পাবি তাই দিয়ে সংসার চালাবি, কারো পয়সা এক কাপ চাও খেতে পারবি না, পারবি পুলিশের চাকরি করতে? বলে, আমি তার চরণে চুম্বন করে, আমরা যে প্রণাম করি ওরা চুম্বন করে, আমি কথা দিয়ে এসেছি, তাই আপনার এক কাপ চাও আমি খেতে পারবো না। একটা মানুষ পেয়েছি। কে বলছে দেশ সুন্দর হবে না?
কে বলছে বিশ্ব সুন্দর হবে না? হরিচাঁদ ঠাকুরের বাণী কয়টা মানুষ তো সবাই ছুটকট পরে চাকরি করবে, রাজনীতি করবে, কৃষক মাঠে খাটবে, সেও সাধু হবে। শুধু পোশাক পরে সাধু হওয়া লাগবে না, আমি বলছি। সাধুত্ব কি পোশাকে না মনে? আমি সাধুর পোশাক পরে ঘুরলাম, আর দুরাচার আমার মনে। ঈশ্বরের দরবারে ক্ষমায় আমি পাবো না কোনো দিনে। এখানে হয়তো কেউ জানলো না, আমি ধরাও পড়লাম না, হয়তো ধরা পড়েও আমার সাজা হলো না, বিভিন্ন কারণে, সাক্ষী সাবদের অভাবে। আমার গায়ের বল আছে, দলের বল আছে, সাক্ষীদের টাকা পয়সা দিয়ে সরাই দিলাম, কিন্তু ঈশ্বরের দরবারের সাজা কেউ কিন্তু ক্ষমা সেখানে পাবা না। এই কথাটাই বলতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। তোমরা ধার্মিক হও, সত্যি সত্যি হও, মনে প্রাণে হও, শুধু পোশাকে হও কেন? এ কথাটা তো কাজী নজরুল ইসলামও বলেছেন তার কবিতায়। আমি তাকে প্রণাম জানাই। মন না রাঙায়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। তোমার মনটা তো সেই রঙে রাঙালে না যে রংটা তুমি পড়েছ। তাহলে তুমি একটা রঙের পোশাক পরেছ আর তোমার মনের রং আলাদা হবে না। মালা পরো গাদা গাদা হবে না। এই সূক্ষ্ম কথাগুলো হরিচাঁদ ঠাকুর বলেছেন। এই জন্য আমার তারক গোসাই সূক্ষ্ম সনাতন লিখেছেন, যদি আবর্জনা না ঢুকিত তাহলে সূক্ষ্ম শব্দ ব্যবহার করতে হতো না। একটু বুঝাতে পারলাম কি নাকি? কি বলেন? এইরকম প্রচুর আছে। কি সর্বনেশে কথা লিখিছে, কয় ব্রহ্মার মুখের থেকে নাকি ব্রাহ্মণ বের হয়েছে, জন্ম নিয়েছে। ব্রহ্মা কি তেলাপোয়া মাছ নাকি? তেলাপোয়া মাছ মুখ দিয়ে বাচ্চা ছাড়ে। বাহু থেকে ক্ষত্রিয়, একবার বাহু ফুটিয়ে বেরোলো ক্ষত্রিয় ব্রহ্মা, আর উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র। এই কারণে শূদ্ররা শুধু 3 বর্ণের দাসত্ব করিবে। এরা লেখাপড়া শিখতে পারবে না, এরা অর্থশালী হতে পারবে না, এদের জমি জমা থাকবে না, এরা রাজ শক্তি পাবে না। দেখেছেন এসব বই? দেখেছেন? এখন কিনে আইনেন মনু সংহিতা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এগুলো কিনে আনবেন বাড়ি। এই জন্য বাবা সাহেব আম্বেদকর শুধু শুধু কি মনু সংহিতা পড়িয়েছিলেন? এমনি এমনি বাবা গুরুচাঁদ চরিত্র কেন লেখা হলো? বাবা গুরুচাঁদ ঠাকুরকে কোন স্কুলে ভর্তি করে নাই সেই সময়। কেন? নমশূদ্রের ছেলে, চন্ডাল। নমশূদ্র না চন্ডাল, তখন বলতো চন্ডাল, নমশূদ্র তো পরে হয়েছে। আর গেও ভাষায় বলতো চাড়াল, আর মুসলমানদের বলতো নেড়ে। ঠিক বলছি তো নাকি? মনে আছে কি আপনাদের সব? চাড়াল, চাড়ালের ছেলে, সে আবার পড়বে স্কুলে। এই গুরুচাঁদ ঠাকুরের উপর দায়িত্ব দিয়ে গেলেন হরিচাঁদ ঠাকুর। বাবা বাবা আধ্যাত্মিকতা আগে আমি আলোচনা করেছি পাগল তত্ত্ব দিয়ে। শোনেন,
আমরা দিব্যজ্ঞান বেশি তালাশ করি, কিন্তু কাণ্ডজ্ঞান আমাদের কিন্তু খুব কম। এই কাণ্ডজ্ঞান কমের জন্য আজ এই সনাতন ধর্মের মানুষগুলোর দুর্গতি। একজন কালী ভক্ত, একজন হরিচাঁদের ভক্ত, একজন কৃষ্ণের ভক্ত, খালি বিভক্ত, কারো সাথে কেউ মেশে না। এরা বোঝে না আমরা ভক্ত হব কিন্তু বিভক্ত হব না, ঐক্যবদ্ধ থাকব। সবাই আমরা সনাতনী, এই বোধটাই এদের নাই। এই জন্য এরা ঘাটে পথে মার খায়। যদি হরিচাঁদের মতুয়াকে মারে, কৃষ্ণ ভক্ত টিটকারি করে, ভালো হয়েছে ভালো হয়েছে, শালা মতুয়া মার খাইছে। পরের দিন যে তোমার টেক্কি ধরে তোমারে মারবে না, তুমি সেখানে গিয়ে কেন বললে না ও আমার সনাতনী ভাই, সাবধান, ওর গায়ে হাত দিলে কিন্তু আমি আছি, বলো কি করিস, তাহলে ভাবিয়ে যাবে। তাই তো কি হাতা কাটা, সাদা জামা, সাদা ধুতি, সৎসঙ্গী, তিনি তো জয়গুরু কই আটা দেবেন। সবাই ঐক্যবদ্ধ হন যদি বাঁচতে চান। আর যাবার জায়গা নাই কিন্তু আপনাদের। এইটুক বাংলা ভাগ করে রেখেছিল বলে এই বাংলায় স্থান নিয়েছিলেন। যারা বাংলা থেকে বহির বাংলায় এখন আছে, আর 20 বছর পরে তাদের মনে থাকবে না যে তারা বাঙালি ছিল। বাংলায় কথাটা শিখেছে, কেউ লিখতে পারে না বাংলা। আমি 18টা রাজ্যে ঘুরেছি এই উদ্বাস্তু আন্দোলন করতে গিয়ে। 18টা রাজ্যে কোথায় কটা ভিলেজ আছে আমি জানি, কে অবস্থায় আছে, কি অবস্থা, লিখতে পারে না। কেন? বাংলায় লেখাপড়া সেখানে নাই। সরকার থেকে মানা করেনি, বলছে আমরা টিচার পাই না। বাংলা যে পড়াবে সেই টিচারটা তো লাগবে, তাহলে এই বাংলা থেকে টিচার গিয়ে পড়াতে হবে। ভুলে যাচ্ছে সব। 20-30 বছর পরে আর বাঙালি বলে তাদের পরিচয় থাকবে না, একটা জাতি নিঃশেষ হয়ে যাবে। একটা জাতির সংস্কৃতি যদি নষ্ট করে দেওয়া যায়, নষ্ট হয়ে যায়, সেই জাতির পরিচয় থাকে। আপনারা এখনো যারা বাংলায় আছেন তারা ঐক্যবদ্ধ হন। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, মতুয়া বলে বিভক্ত হয়ে না। সবাই আমরা সনাতনী, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। এই জায়গাটা আছে বাবা গুরুচাঁদ ঠাকুর। এই জন্য দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের তিনি পিতা। তিনি আগে বলেছেন আমাদের শিক্ষিত হওয়ার কথা। তিনি বলেছেন রাজনীতি করতে হবে গো, আগে শিক্ষিত হওয়া চাই। রাজশক্তি না পেলে তোমাদের উদ্ধার নাই। এই জন্য তিনি বাণী দিতে লাগলেন, গ্রামে গ্রামে মিটিং করতে লাগলেন। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে তার চোখ থাকতে অন্ধ। গোয়াল ঘরে স্কুল খুলতে বলেছে প্রথম। তাল পাতা কেটে এনে আর কড়াইয়ের কালি দোয়াতের মধ্যে গুলিয়ে কুঞ্চিতে কলম বানাইয়ে ক খ লেখা শিখাইছে। আসেন নাই জায়গা আগেকার মানুষ যে তাল পাতার উপরে গোয়াল ঘরে পাঠশালা তৈরি করে কড়াইয়ের কালি দিয়ে লেখা। কারা কারা আছেন একটু হাত তোলেন। বুঝতে পারছেন কিভাবে সেই সময় শিক্ষার আন্দোলন গুরুচাঁদ করেছিলেন। তাকে বাবা কি শুধু শুধু বলা হয়? তিনি বলেছেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই।
এমন বান্ধব কেউ নাই আমাদের এই গুরুচাঁদ বিনে। তার উদ্দেশ্যে একটা উলুধ্বনি হরিধ্বনি দেও ভক্তগণ। জয় বাবা গুরুচাঁদ বলিয়া গো আমরা কাঁদব চিরদিনই। বাবা দলিত সম্প্রদায় তোমার কাছে আমরা ঋণী। তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না, ধর্মীয় গুরু ছিলেন না, তিনি কত বড় নেতা ছিলেন তিনি কোনদিন বুঝতে দিয়েছে? অসহযোগ আন্দোলনে গান্ধীজি ডাক দিল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিঠি পাঠিয়েছিল যে আপনার ওই সমাজ নিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিন। গুরুচাঁদ ঠাকুর তার উল্টো চিঠি লিখে পাঠিয়েছিল, আপনারা আগে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা তো আমাদের চণ্ডাল বলে দূরে রেখেছেন, আমাদের ছোট জাত বলে আপনাদের কাছে কখনো জায়গা দেন না। এখন আমার এই সহজ সরল মানুষগুলোকে ব্রিটিশের পুলিশের গুলির সামনে পাঠিয়ে দেব, আগে আমাদের সম্মান করুন। আপনারা তো আমাদের মানুষের সম্মানই দেন না। বুঝতে পারছেন? এই গুরুচাঁদ ঠাকুর যখন দেহ রেখেছিলেন ক্যালকাটা অ্যালবার্ট হলে, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে উপস্থিত ছিলেন। তার স্মরণ সভা হয়েছিল। গান্ধীজি আসার কথা ছিল, আসতে পারেননি, একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা আছে, আমার কাছেও আছে, গুরুচাঁদ চরিত্রের মধ্যে। এমনি না, তাহলে তার লীলা মাহাত্ম না লিখিলে পরে বিশ্ববাসী তার মাহাত্ম জানবে কেমন করে। তিনি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য ওরে কি করিয়া গেল, তার জন্য জানাবার পরে গুরুচাঁদ চরিত লেখা হলো। সেই জন্য ওই গ্রন্থ আমি করেছি লিখন, পরিষ্কার করে জবাব দিলাম সবারই সদন। দেখতে দেখতে রাত অনেক হয়ে যায়, এইবার তাকে ডেকে আনবো ধর্মরাজ সভায়। আমরা দুইজনে মুখোমুখি হয়ে মনে আছে ভাবো, এইবার আমরা মিলন গীতি গেয়ে যার যার বাড়ি পাঠাইয়ে দেব। আমার আবার বিভিন্ন